কোরবানি করবেন। এই কোরবানিটা যাদের প্রতি ওয়াজিব, কাদের প্রতি ওয়াজিব? ওয়াজিব কাদের প্রতি? যেই মানুষগুলির অর্থ আছে, টাকা আছে, বিশেষ করে ঈদুল আজহা 3 দিন। কয়দিন বাবারা? কয়দিন? 10, 11, 12 জিলহজ, এই 3টা দিন ঈদুল আজহার দিন। যে কোনো দিন কোরবানি করেন আদায় হবে। আমরা 10 তারিখে করি, 11 তারিখে আমরা সুন্নত কোরবানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করি। তো আপনারা কোরবানি করছেন, কোরবানি করার ওয়াজিব তাদের উপর যে মানুষগুলি ওই 3টি দিন মালিকে নেসাব হবে। মালিকে নেসাব মানে কি বোঝেন তো? মালিকে নেসাব মানে সেই সময় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে 52.5 ভরি রৌপ্য আর 7.5 ভরি সোনার দাম এক ছিল, সিমিলার ছিল। মন দেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 52.5 ভরি রৌপ্য এবং 7.5 ভরি সোনা সিমিলার ছিল। 52.5 ভরি রৌপ্যের দাম হচ্ছে, মনে করো 52.5 ভরি রৌপ্যের দাম 7,000, 7.5 ভরি সোনার দামও 7,000। এটা কি বোঝা যাচ্ছে? এটা ছিল হুজুরের সময়ের নেসাব। 52.5 ভরি রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ যদি কারো মজুদ থাকে, সেটা যদি 1 বছর অতিক্রান্ত হওয়া লাগবে না, শুধু ওই 3টা দিন যদি তার আন্ডারে থাকে। কয়টা দিন? আর 1 বছর অতিক্রম হওয়ার শর্ত হলো জাকাতের জন্য। কিসের জন্য বলেন না? কিসের জন্য? জাকাতের জন্য। আর কোরবানি ওয়াজিবের জন্য এই 3টা দিন। এই 3 দিন যদি সে মালিকে নেসাব হয়, 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা। এখন স্বর্ণের দাম অনেক বেশি, কথা বলছেন না কেন? অনেক বেশি স্বর্ণের দাম। তো স্বর্ণের দাম তো রৌপ্যের দাম একেবারেই কম। 52.5 ভরি রৌপ্যের দাম এখন হিসাব করে দেখা যায় 1 লাখ টাকায় হয় না। এখন তো 600-700 টাকা করে ভরি লাগছে না? কত কথা নেই, ভরি কত করে? 1100। তাহলে 1100 হলে 52.5 ভরি রৌপ্যের দাম যা হচ্ছে, দেখেন 7.5 ভরি স্বর্ণ, স্বর্ণ তো প্রায় 1 লাখের চলে গেছে, তাই না? সেই হিসাবে 7.5 ভরি স্বর্ণের দাম যেহেতু বেশি, এই জন্য ওটা বাদ। তাকওয়া হচ্ছে 52.5 ভরি রৌপ্যের দাম কত, এই পরিমাণ টাকা যার বাড়িতে গচ্ছিত আছে এই 3 দিন, তার উপরে কোরবানি ওয়াজিব। এই পরিমাণ টাকা যার বাড়িতে 1 বছর অতিক্রান্ত আছে, খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাজেট ছাড়ের বাইরে অতিরিক্ত উদ্বৃত্ত, এই টাকাটা 1 বছর পর পর যাকাত দিতে হবে। জোরে বলবো সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসে না আপনাদের? আজ কোন 7.5 ভরি সোনা মেলা দাম, অত টাকা আমার নাই, হবে না। কারণ হুজুর দুটা দিয়ে দিয়েছেন, 52.5 ভরি রৌপ্যের কথা হুজুর বলেছেন। নিচের থেকেই ধরতে হবে, উপর থেকে নয়। এটা তাকওয়া।